हाई फ्रेंड्स आज के आमादेर टपिक हलो आमी जे पार्ट वन किडनिर जे एनाटमिर पार्ट वन भिडियोते बोलेछिलाम जे किडनिर बेसिकली दुटो पार्ट होबे आर कि ठीक आछे। तो पार्ट वन हो गेछे, पार्ट वन बादे बाकी जे किडनिर डिटेल्सगुलो पार्ट टू भिडियोते आमी आलोचना करबो बोलछिलाम। तो एटा हलो पार्ट टूर भिडियो, ठीक आछे। এই ভিডিওতে কিডনির বাকি ডিটেলসগুলো আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমরা কি দেখব, ক্যাপসুলস অর কভারিংস অফ কিডনি। কিডনি যে আমাদের অ্যাবডোমিনে থাকে তার চারদিকে কিছু ক্যাপসুলস এবং কভারিংসের মধ্যে সে সেফ থাকে, যাতে বাইরের কোনো ফোর্স থেকে সে কিডনিটা সেফ থাকে আমাদের অ্যাবডোমিনের মধ্যে। তো সেই ক্যাপসুল এবং কভারিংগুলো আমরা কি কি আছে কিডনির সেটা আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। तो द फाइब्रस कैप्सूल फार्स्ट की कैप्सूल है द फाइब्रस कैप्सूल। दिस इज ए थिन मेमब्रेन हुईच क्लोजलि इनभेस्ट द किडनी एंड लाइन्स द रेनाल साइनास। तो बुझतेई पाচ্ছো কোনটার কথা বলা হচ্ছে, যে ছবি দেখবে এটা, এই ছবিটা তোমরা বেসিক্যালি লিখে নিচে লেখা আছে দেখতে পাচ্ছ, ট্রান্সভার্স সেকশন থ্রু দ্য লাম্বার রিজন শোয়িং দ্য ক্যাপসুলস অফ দ্য কিডনি। মানে কি ট্রান্সভার্স রিজন মানে হচ্ছে যদি আমাকে এইভাবে কেটে দেওয়া হয়, ঠিক আছে, তো উপর থেকে দেখলে এই যে স্পেসটা, তাহলে এই স্পেস হবে, ঠিক আছে। এই স্পেসে কি কি আমরা এই স্পেস থেকে দেখছি আর কি, উপর থেকে। ট্রান্সভার্স সেকশন মানে উপর থেকে দেখলে এটা হচ্ছে তার ছবি, বুঝতে পারছো, স্লাইডলি কাটা হয়েছে। তো ছবিতে ভালো করে লক্ষ্য করো, দ্য ফাইব্রাস ক্যাপসুল। ফাইব্রাস ক্যাপসুল মানে হচ্ছে এই যে এটা কিডনি, বুঝতেই পারছো, এটা হচ্ছে তোমার ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, ওকে। তো এটা হচ্ছে কিডনি, এই ব্ল্যাক কালারে লেখা আছে। এই কিডনির যে এই যে লেয়ারটা, পুরো উপরের যে ব্ল্যাক লেয়ারটা, পুরো উপরে সাইডে এই যে লেয়ারটা, এটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল, ঠিক আছে। এটা বেসিক্যালি অনেকটা পাতলা হয় আর কি, ওকে। কিডনিকে বাইরের কোনো এফেক্টেড ডিজিজ ফিজিজ, অন্য অর্গানের কোনো এফেক্টেড ডিজিজ থেকে কিডনিকে সেভ রাখে অ্যাবডোমেনের মধ্যে, ঠিক আছে। তো এটা রেনাল সাইনাসের মধ্যেই আছে, বুঝতে পারছো তো, রেনাল সাইনাসের লাইন জুড়ে আছে। তারপর হচ্ছে পেরিরেনাল অর পেরিনেফ্রিক ফ্যাট। পেরিনেফ্রিক ফ্যাটটা কি? দিস ইজ এ লেয়ার অফ অ্যাডিপোজ টিস্যু লাইনিং আউটসাইড দ্য ফাইব্রাস ক্যাপসুল, দিস থিকেস্ট অ্যাট দ্য বর্ডার্স অফ দ্য কিডনি। মানে কি, মানে হচ্ছে যে পেরিরেনাল ফ্যাট হচ্ছে এই যে, এটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল, দেখতেই পাচ্ছ ছবিতে, এটা দেখলাম। তার বাইরে এই যে লেয়ারটা, ঠিক আছে, এর বাইরে মানে তোমার হচ্ছে রেনাল, বেসিক্যালি রেনাল ফেসিয়া যে আছে এই গ্রিন কালারের, ওর ভিতরে আর তোমার ফাইব্রাস ক্যাপসুলের বাইরে এইটা, আর এইটার মাঝখানে যে এই যে ব্লু কালারের যেটা আছে এই এরিয়াটা, এটা হচ্ছে তোমার পেরিরেনাল ফ্যাট। এটা পেরিরেনাল ফ্যাট বলা হচ্ছে কারণ বেসিক্যালি এটা অ্যাডিপোজ টিস্যু দিয়ে তৈরি, বেসিক্যালি ফ্যাট দিয়ে তৈরি আর কি। এবং এর যে বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, ওকে। কিডনির এটা মিডিয়াল বর্ডার, এটা প্যারাইটাল বর্ডার। তো বেসিক্যালি বর্ডারের কাছে এটা থিকেস্ট হয়, বেশি পুরু হয় আর কি, এই যে এই এরিয়াটা, এই ডিস্টেন্সটা, ঠিক আছে। এটা দেখো কতটা, এখান থেকে এটা বেশি আছে না পেরিরেনাল ফ্যাটটা, তো এটাই বলা হচ্ছে। তো এটা বুঝতে পারলে কোনটা পেরিরেনাল ফ্যাট। তারপর হচ্ছে রেনাল ফেসিয়া, ঠিক আছে। ইট ম্যাড আপ টু সেপারেট লেয়ার। এটা বেসিক্যালি দুটো লেয়ার দিয়ে গঠিত, দুটো ভাগে বিভক্ত আর কি, পোস্টেরিয়র এবং অ্যান্টেরিয়র। তো পোস্টেরিয়র মানে কি, এটা কিডনি, তো কিডনির পোস্টেরিয়র কোনটা হবে, এই যে বেসিক্যালি তুমি আমি আগে দেখাই যে রেনাল ফেসিয়াটা কোনটা, ছবিতে দেখাই। এই যে গ্রিন কালারে দেখতে পাচ্ছ, এই গ্রিন কালারের এইটা যেটা কিডনিকে পুরো কভার করে রেখেছে, পুরো আর ভিতরেই কিডনিটা আছে, দেখতে পাচ্ছ তো, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে আমাদের তোমার রেনাল ফেসিয়া, দেখতে পাচ্ছ, রেনাল ফেসিয়া এই গ্রিন কালারেরটা। এবার এটা দুটো পার্ট, এই যে পার্টটা এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে যে ফেসিয়া অফ জুকার ক্যান্ডাল, এটাকে বলা হচ্ছে এই পোর্শনটাকে। বেসিক্যালি আমি দেখাচ্ছি তোমাদের, এই যে পোর্শনটা, ওকে, এই যে পোর্শনটা এই গ্রিন কালারের। আর এই যে অ্যান্টেরিয়র যেটা পোর্শনটা, এটা গ্রিন কালারের, এইটা হচ্ছে তোমার ফেসিয়া অফ জেরোটা, বুঝতে পারছো তো। এটা দুটো বারে বিভক্ত। এটা বেসিক্যালি তোমার কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয় আর কি, ওকে। তারপরে হচ্ছে প্যারারেনাল বডি বা ফ্যাট বলা হচ্ছে, এটা হচ্ছে তোমার বাইরে পেরিরেনাল আর প্যারারেনাল। পেরিরেনালটা থাকছে কোথায়, তাহলে রেনাল ফেসিয়ার ভিতরে, ঠিক আছে, আর ফাইব্রাস ক্যাপসুলের বাইরে। ফাইব্রাস ক্যাপসুল, তারপরে পরপর দেখো লেয়ারটা তোমরা সাজিয়ে দেখো ভালো করে। ফার্স্টে থাকছে কি রেনাল ফেসিয়া, তার ফার্স্টে থাকছে ফাইব্রাস ক্যাপসুল, কিডনির ফাইব্রাস ক্যাপসুল, ওকে। তারপরে হচ্ছে এই লেয়ারটা হচ্ছে, এটা হচ্ছে কি পেরিরেনাল ফ্যাট, এইটা এই যে ফ্যাট দিয়ে তৈরি। তারপরে হচ্ছে রেনাল ফেসিয়া গ্রিন কালারে, তার বাইরে যেটা আছে সেটাও ফ্যাট দিয়ে তৈরি, এই যে এরিয়াটা, এটাকে বলছে প্যারারেনাল ফ্যাট,
ঠিক আছে। এটার যে বিস্তার, এটা যে চারদিকে কিডনি চারদিকে আছে, এটা মোটা আরও, ঠিক আছে। এটা বেসিক্যালি বাইরের যে কোনো অ্যাবডোমেনের ফোর্স থেকে, বাইরে যদি কোনো আঘাত লাগে তাহলে তার হাত থেকে কিডনিকে পুরো ফোর্সটাকে অ্যাবজর্ব করে নিবে, বুঝতে পারছো তো। তো এটা হচ্ছে প্যারানেরাল ফেট, এটা সামনের দিকেও থাকে, ওকে, এটা পিছনের দিকে, বুঝতে পারলে তো, পোস্টেরিয়র দিকে এই সাইডটা, আর অ্যান্টেরিয়র দিকেও থাকে, তাহলে পুরো লেয়ার বাই লেয়ার থাকে। ফার্স্ট আরেকবার বলে দিই তোমার, তাহলে কি হচ্ছে, ফাইব্রাস ক্যাপসুল থাকলো ফার্স্ট, তারপরে পেরিরেনাল ফ্যাট থাকলো, তারপরে হচ্ছে রেনাল ফেসিয়া থাকলো, তারপরে প্যারানেরাল ফ্যাট থাকলো, ওকে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি ক্যাপসুলস অর কভারিংস অফ কিডনি, যেটা বেসিক্যালি যে কিডনিকে কোনো ডিজিজ থেকে, কিডনিকে বাইরে কোনো ইনজুরি, কোনো ফোর্স থেকে আমাদের অ্যাবডোমেনের মধ্যে সেভ রাখছে আর কি। তো বুঝতে পারলে এটা কি প্যারানেরাল ফ্যাটটা, এটাও ফ্যাট দিয়ে তৈরি, যেটা আমি বললাম আর কি। এবার আসি আমরা কিডনির স্ট্রাকচারে। কিডনির ভিতরে কিডনি কী কী নিয়ে গঠিত সেটা সম্বন্ধে আমরা জানবো, ওকে। তো স্ট্রাকচার অফ দ্য কিডনি, ফার্স্টের বাইরের যে আউটার যে পার্টটা, আউটার যে পার্ট দিয়ে কিডনি গঠিত, সেটা কি হচ্ছে, রেডিশ ব্রাউন কর্টেক্স দিয়ে গঠিত, বেসিক্যালি রেডিশ ব্রাউন কালারের হয়ে থাকে আর কি ওই কর্টেক্স। এবার ডিভিজিবল ইন্টু টু পার্টস, কর্টিক্যাল লোবিউলস অ্যান্ড রেনাল কলামস। কর্টেক্স বেসিক্যালি দুটা পার্টে বিভক্ত, ফার্স্টটা হচ্ছে কর্টিক্যাল লবিউলস আর সেকেন্ডটা হচ্ছে রেনাল কলামস, ওকে। তো আমরা ছবিতে দেখিনি আগে কর্টেক্স কোনটা, কর্টিক্যাল লোবিউলস কোনটা, আর রেনাল কলামস কোনটা। তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছ, এটা এই ব্ল্যাক কালারের যেটা, এটা আমি আগেই বলেছি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফাইব্রাস ক্যাপসুলের ভিতরে থেকে শুরু হচ্ছে তোমার রেনাল কর্টেক্স, ঠিক আছে। তো এই যে পোর্শনটা, এটা রেনাল কর্টেক্স, এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেনাল পিরামিড থেকে এই যে পোর্শনটা, এটা রেনাল কর্টেক্স, এটা ভিতর দিকেও গেছে, এই যে এরিয়াটা, এই সাদা অংশটা, ঠিক আছে, এই যে এইটা পুরোটা, ঠিক আছে। আর এটা ভিতর দিকে গেছে, এই যে ভিতর দিকে গেছে এতটা পর্যন্ত, ঠিক আছে। মানে রেনাল পিরামিড বাদে যে এই সাদা অংশগুলো, এটা হচ্ছে তোমার রেনাল কর্টেক্স। এবার রেনাল কর্টেক্সের দুটো পার্ট বলছিলাম, কর্টিকুল লবিউলস, তাহলে এই যে পার্টটা হচ্ছে সাদা অংশটা, এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে কর্টিক্যাল লবিউলস। আর এই ভিতরের দিকে দুটো পিরামিডের ভিতরের যে মিড পোর্শনটা আর কি, ভিতরের দিকে পোর্শনটা, এই যে পোর্শনটা, এই সাদা অংশ পোর্শনটা, এটা হচ্ছে রেনাল কলামস। এটা হচ্ছে তোমার কর্টেক্সের দুটো পার্ট, ওকে। তারপরে দু নম্বর কি, ইনার লেয়ার, ঠিক আছে, সেটা হচ্ছে মেডুলা আর কি, পেল মেডুলাটা কোনটা, মেডুলা হচ্ছে বেসিক্যালি যে এরিয়ায় রেনাল পিরামিডটা গঠিত হয়েছে, এই যে পিরামিডগুলো গঠিত হয়েছে, এই পোর্শনটা, এই যে পোর্শনটা, তো টোটাল এই পোর্শনটা যেটা ভিতরের দিকে, বেসিক্যালি এটা মেডুলাটা কর্টেক্স বাইরের দিকে থাকে, আর হচ্ছে মেডুলাটা ভিতরের দিকে থাকে। তাহলে রেনাল পিরামিডগুলো যে পোর্শনে থাকে কিডনি, সেটাকে বেসিক্যালি তোমার মেডুলা বলা হচ্ছে আর কি। এবার হচ্ছে রেনাল মেডুলার ভিতরে রেনাল পিরামিডস থাকে আর রেনাল প্যাপিলি থাকে। তো এগুলো হচ্ছে রেনাল পিরামিডস, ঠিক আছে, এই যে লাল অংশগুলো, এগুলো হচ্ছে রেনাল পিরামিডস। আর এই যে রেনাল পিরামিডস, ওকে, দেখবে ভালো করে ছবিটা, রেনাল পিরামিডসের যেখানে শেষ হচ্ছে, তারপরে এটা মাইনর ক্যালিক্স, এই যে মিড পোর্শনটা, এই যে পিরামিড আর মাইনর ক্যালিক্সের মাঝখানে যে পোর্শনটা, এই পোর্শনটা যেটা রেনাল পিরামিডসকে মাইনর ক্যালিক্সের সঙ্গে যুক্ত করেছে, এই পোর্শনটা হচ্ছে, এই পোর্শনটা বেসিক্যালি এটাকে বলা হচ্ছে আমাদের রেনাল প্যাপিলি, ওকে। তো বুঝতে পারলে রেনাল প্যাপিলি কি। এবার হচ্ছে 3 নম্বর কোনটা আসি, রেনাল সাইনাস কোনটাকে বলা হচ্ছে, রেনাল কর্টেক্স হয়ে গেল, রেনাল পিরামিড হয়ে গেল, বাকি যে কিডনির বেসিক্যালি অংশটা আর কি, পার্টটা যেটা কিডনির, সেটা হচ্ছে রেনাল সাইনাস বেসিক্যালি কিডনির মিডিয়াল বর্ডার দিকে থাকে, এটা মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, তোমরা জানো এই মিডিয়াল বর্ডারের দিকে বেসিক্যালি থাকে, যেখানে হাইলাম আরও থাকে আর কি, সেটা হচ্ছে রেনাল সাইনাস। এই রেনাল সাইনাস মানে কি, এই এরিয়াটা যেখানে রেনাল সাইনাস হচ্ছে কিডনির সেই এরিয়া যেখানে বেসিক্যালি তোমার হচ্ছে কি থাকে, রেনাল আর্টারি অ্যান্ড ভেনের এন্ট্রি থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে রেনাল পেলভিস থাকে, মেজর ক্যালিক্স এবং মাইনর ক্যালিক্স থাকে, ওকে। তো আমি দেখাচ্ছি ছবিতে, তোমাকে দিলে তোমাদের বেসিক্যালি তোমরা বুঝতে পারবে আর কি। তো এটা হচ্ছে কর্টেক্স হয়ে গেল, মেডুলা হয়ে গেল, বাকি যে এই অংশটা টোটাল, এটাকে রেনাল সাইনাস বলছে। এখানে কি হচ্ছে না, রেনাল আর্টারি এন্ট্রি করেছে, রেনাল ভেনও এক্সিট করেছে, ঠিক আছে, মানে এন্ট্রি এক্সিট করেছে বেসিক্যালি। তারপর হচ্ছে এই যে এরিয়াটা যেটা হচ্ছে তোমার ইউরেটার, এটা হচ্ছে ইউরেটার, এই পোর্শনটা এটা ইউরেটার। এবার হচ্ছে ইউরেটারের যে শুরুয়াত, ঠিক আছে, কি, রেনাল পেলভিস। তো এটা হচ্ছে মেজর যে ইউরেটার যেখান থেকে স্টার্টিং হয়েছে, ফর্ম হয়েছে, তার উপরের দিকে যে পোর্শনটা, এই পোর্শনটা পুরোটা,
এটা হচ্ছে রেনাল পেলভিস বলা হচ্ছে। রেনাল পেলভিস থেকে আরেকটু আমরা ভিতরের দিকে চলে আসছি, তাহলে মেজর ক্যালিক্সে পার্ট হবে এই যে পার্টগুলা, এই যে এইখান থেকে এই যে ডিস্টেন্স, এই যে পার্টটা, ঠিক আছে, সেটাকে আমরা রেনাল পেলভিস মেজর ক্যালিক্স বলছি। বেসিক্যালি রেনাল পেলভিস থেকে ভাগ হয়ে দুটো থেকে তিনটা মিনিমাম ভাগ হয়ে কি হচ্ছে না মেজর ক্যালিক্স গঠন হচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে রেনাল পেলভিস তারপরে ভাগ হয়ে রেনাল মেজর ক্যালিক্স তৈরি হচ্ছে। এবার মেজর ক্যালিক্স বেসিক্যালি 7 to 13 টাইমস ভাগ হয়ে কি হচ্ছে না তোমার মাইনর ক্যালিক্স গঠন হচ্ছে। এই যে ডিস্টেন্সটা মাইনর ক্যালিক্স হচ্ছে এই যে এইগুলা হচ্ছে মাইনর ক্যালিক্স, এই যে ছোট পোর্শনগুলা, এই যে পোর্শন বলছিলাম মাইনর ক্যালিক্স আর রেনাল পিরামিডের সংযোগস্থলে কি থাকে, রেনাল প্যাপিলি থাকে, তো এইগুলো হচ্ছে মাইনর ক্যালিক্স, বুঝতে পারলে তো। তো এটা হচ্ছে রেনাল সাইনাসের বাকি পার্ট। তাহলে টোটাল হচ্ছে তোমরা বুঝতে পারলে ছবি দেখে। আর বেসিক্যালি আমি তোমাদের বলে দিই, এটা আমি যেহেতু ভাস্কুলার পার্টে পড়াবো রেনালের ব্লাড সাপ্লাইতে, তাও একটু বলে দিই। তো রেনাল আর্টারি দিয়ে ব্লাড ঢুকছে, রেনাল ভেন দিয়ে ব্লাড বেরোচ্ছে কিডনি থেকে। এই যে আর্টারিগুলো দেওয়া আছে, আর্কিউরের আর্টারি এটা আছে, এটা হচ্ছে ইন্টারলোবাল আর্টারি, তারপর হচ্ছে লোবার আর্টারির ইন্টারলোবার ভেন, তারপর যে ইন্টারলোবিউলার ভেন, তারপর আর্কিউরেট আর্টারি। ছবিতে বুঝতে পারছো তো? এখানে একটু বলে দিচ্ছি, দিলে তোমাদের ব্লাড সাপ্লাইতে বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথম হচ্ছে ইন্টারলোবার আর্টারি, ওকে, এটা, তারপরে হচ্ছে ইন্টারলোবিউলার, তারপর হচ্ছে আর্কিউরেট আর্টারি। পরপর সাজিয়ে দেখো। ফার্স্টে কি হচ্ছে, এটা হচ্ছে ইন্টারলোবার আর্টারি আস্তে আস্তে ব্রাঞ্চ ভাগ হয়ে হচ্ছে আর্কিউরেট আর্টারি, তারপরে আর্কিউরেট আর্টারি থেকে ভাগ হয়ে হচ্ছে ইন্টারলোবিউলার আর্টারি, ওকে। ভেনের ক্ষেত্রেও সেম টু সেম হবে। তো এটা হচ্ছে টোটাল স্ট্রাকচার অফ দ্য কিডনি, ওকে, বুঝতে পারলে স্ট্রাকচার অফ দ্য কিডনি। এবার আসি কিডনিতে ব্লাড সাপ্লাই কিভাবে হয় সেটা আমরা জানবো। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি এই যে ব্লাড সাপ্লাই অফ কিডনিটাকে একটু ছকের মাধ্যমে করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, খুব ভালো হবে, সুবিধা হবে বুঝতে পারলে তো। তো ছবির সঙ্গে যখন আমি বলবো ছবির সঙ্গে মেলাবে, দিলে আরও সুবিধা হবে বুঝতে। এবার ব্লাড সাপ্লাইটা আমরা দেখি কিভাবে হয় কিডনিতে আর কি। ফার্স্ট একটু মনে রাখো, আমাদের লেফট ভেন্ট্রিকেল থেকে কি হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা ফার্স্ট, তারপরে আর্চ অফ অ্যাওয়ার্টা, তারপর ডিসেন্ডিং অ্যাওয়ার্টা, তারপর অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টাতে আসছে, দিয়ে নিচে ভাগ হচ্ছে, ঠিক আছে, লোয়ার লিম্বে যাচ্ছে। এবার অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টার বেসিক্যালি L2 লেভেলে, মানে লাম্বার ভার্টিব্রার L2, লাম্বার ভার্টিব্রার নাম্বার 2তে, সেইখান যে মানে যেখানে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টাটা আছে ওই পোর্শনে কি হচ্ছে না অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা থেকে রেনাল আর্টারির ব্রাঞ্চ বেরোচ্ছে আর কি, রেনাল আর্টারি বেরোচ্ছে, বুঝতে পারলে। L2 লেভেলে যে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা আছে ওখান থেকে আমাদের রেনাল আর্টারিটা বেরোচ্ছে, ঠিক আছে। এবার তিনটা ছবিকে মিশিয়ে আমি বলবো, দিলে সুবিধা হবে। তো তারপরে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা L2 লেভেল থেকে, সেখান থেকে কী হচ্ছে রেনাল আর্টারি বেরোলো, সেখান থেকে অক্সিজেনেটেড ব্লাড রেনাল আর্টারিতে এলো। তারপরে কি হচ্ছে না 5 সেগমেন্টাল আর্টারিজ। এবার এটা ছবির সঙ্গে দেখবে, এই ছবিটা লক্ষ্য করো। তো এটা রেনাল আর্টারি, দেখতে পাচ্ছ রেনাল আর্টারি আর লেখা আছে। তারপরে হচ্ছে 5 সেগমেন্টাল আর্টারিজ, মানে হচ্ছে 1 2 3 4 5, তাহলে টোটাল 5টা সেগমেন্টাল আর্টারিজ। এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোর্শনের কিডনিকে সাপ্লাই দিচ্ছে, আর এটা হচ্ছে ব্যাক, দেখতে পাচ্ছ পোস্টেরিয়র ব্রাঞ্চ, পোস্টেরিয়র পিছনে, সেটা আমরা আঁকিনি আর কি। এটা অ্যান্টেরিয়র পোর্শনকে সাপ্লাই দিচ্ছে, সেম টু সেম 5টা সেগমেন্টাল আর্টারিজ পোস্টেরিয়র পোর্শনকেও কিডনির সাপ্লাই দিয়েছে, ঠিক আছে, অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে। তো 5টা সেগমেন্টাল আর্টারিজ, এটা লেখা আছে 5 সেগমেন্টাল আর্টারিজ। তারপরে নেক্সট কোথায় ব্লাডটা আসছে, কোন আর্টারিতে, ইচ সেগমেন্টাল আর্টারিজ। তারপরে 5 সেগমেন্টাল আর্টারিজ মধ্যে প্রতিটা সেগমেন্টাল আর্টারিতে, এই যে ছবি দেখো, এটা হচ্ছে এই যে পোর্শনটা, এই যে আর্টারিটা, এগুলো একটা ইচ সেগমেন্টাল আর্টারিজ, বুঝতে পারলে তো, লেখা আছে ইচ সেগমেন্টাল আর্টারিজ, এই যে এইখান থেকে এইটা। তারপর কোথায় আসছে লোবার আর্টারি, ওকে। তো এইখান থেকে এটা ভাগ হয়ে যাচ্ছে, এই যে এইটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা, এই যে ভাগটা, এইটা সেকেন্ডটা নয় ফার্স্টের ভাগটা দেখো, এই ফার্স্টের ভাগটা, এই যে এটা কি বলা আছে লোবার আর্টারিতে এলো ব্লাড, ঠিক আছে। তারপরে ইন্টারলোবার আর্টারি হয়ে গেল। তারপরে যে ভাঁজটা আছে, তারপরে যে ভাগ হয়েছে, এই যে দেখছো, এই যে এইটা লাস্ট যে ভাঁজটা, দুটা ভাগে ভাগ হয়েছে, একটা ভাগকে ইন্টারলোবার আর্টারি, তারপরে কি হচ্ছে ইন্টারলোবার আর্টারিতে ভাগ হচ্ছে, ওকে। তারপর হচ্ছে আর্কিউরেট আর্টারি। তো এটা হচ্ছে ইন্টারলোবার আর্টারি, এই ছবিটাকে এত পর্যন্ত এইখানে দেখিয়েছি, তারপরে ইন্টারলোবার আর্টারিটাকে এখানে কল্পনা করো। এটার পরে যে কর্টেক্স এরিয়া, এইটাকে এই যে এরিয়াটা, এইটাকে আমি এলিভেটেড করে বড় করে দেখিয়েছি এখানে,
বুঝতে পারলে তো? তাহলে ইন্টারলোবার আর্টারি এটা, সেটা হচ্ছে এইটা ইন্টারলোবার আর্টারি। ওকে, এই লেখা আছে ইন্টারলোবার আর্টারি, বুঝতে পারলে? তারপরে কি হচ্ছে না, কোথায় যাচ্ছে, আর্কুয়েড আর্টারিতে। ওকে, তো আর্কুয়েড আর্টারি কোনটা, এই যে এখান থেকে গিয়ে এই যে দুটো ব্রাঞ্চ ভাগ হচ্ছে, এই যে এইটা হচ্ছে, এটাকে বলা হয় আর্কুয়েড আর্টারি, দেখতে পাচ্ছ ছবিতে। ওকে, তারপরে কোথায় আসছে, ইন্টারলোবিউলার আর্টারি। এটা মিশিয়ে ফেলবে না তোমরা, ইন্টারলোবার আর্টারি আলাদা, আর্কুয়েড আর্টারির আগে যে আর্টারিতে ব্লাড আসে সেটা ইন্টারলোবার আর্টারি, তারপরে আর্কুয়েড আর্টারিতে ব্লাড আসে, তারপরে হচ্ছে ইন্টারলোবিউলার আর্টারি। ঠিক আছে, এই যে লোবিউল ছিল না, কর্টেক্স আমি পড়িয়েছিলাম, সেইটা, সেই জন্য ইন্টারলোবিউলার আর্টারি বলা হচ্ছে, মানে লোবিউলারের ভিতরে যে আর্টারি, সেই জন্য ইন্টারলোবিউলার আর্টারি বলা হচ্ছে। তো এটা হচ্ছে আর্কুয়েড আর্টারি। এই যে আর্টারিগুলো, এই যে ছোট ছোট, এই যে এইগুলা ছোট ছোট দাগগুলা, এই যে এইগুলো হচ্ছে ইন্টারলোবিউলার আর্টারি, এই যে দেখছো, এই যে এইগুলা এই ছোট ছোটগুলো, এগুলো হচ্ছে ইন্টারলোবিউলার আর্টারি। ওকে, তারপরে আমরা কোথায় আসছে দেখবো, অ্যাফারেন্ট এট্রিওল। অ্যাফারেন্ট এট্রিওল মানে নেফ্রনের পার্টে আছে, দেখবে নেফ্রনের অ্যাফারেন্ট এট্রিওল, এইটা, এইখান থেকে এই যে এই পোর্শনটা, ওকে, এই যে এই পোর্শনটা, এটাকে অ্যাফারেন্ট এট্রিওল বলা হচ্ছে, এইটা। ওকে, তাহলে ইন্টারলোবিউলার আর্টারি থেকে কোথায় আসছে, অ্যাফারেন্ট এট্রিওলে। তারপরে কোথায় আসবে, গ্লোমেরুলাসে। ঠিক আছে, তারপর গ্লোমেরুলাসে। ওকে, তারপরে কোথায় হচ্ছে, ইফারেন্ট আর্টেরিওল। তারপরে আর্টারিটা কি হবে, এটা কি হবে, এটা ইফারেন্ট আর্টেরিওল হবে। ঠিক আছে, লেখা হয়নি এখানে, এটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল। ওকে, তারপরে কি হচ্ছে না, পেরিটিউবুলার প্লেক্সাস। মানে আমি যখন দেখো এখানে তো নেফ্রনটা বোঝানো যাবে না, নেফ্রনের জন্য আমি একটা আলাদা স্পেসিফিক ভিডিও বানাবো, সেখানে পুরো ভালোভাবে নেফ্রনকে ডিসকাস করব। তো এটা একটু মনে রাখো। তো এটা ইফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল থেকে যখন ভেনে কনভার্ট হবে, ঠিক আছে, ব্লাডটা মানে ডিঅক্সিনেটেড ব্লাডটা তৈরি হবে, এগুলো তো অক্সিজেনেটেড ব্লাড, এটা আর্টারির মাধ্যমে দেখানো হয়েছে। তারপরে এই যে পেরিটিউবুলার প্লেক্সাস, ওইখানে কি হচ্ছে না, ভেনে কনভার্ট হবে ব্লাডটা, মানে ভেনে নয় বেসিক্যালি, সেখান থেকে ব্লাডটা ডিঅক্সিজেনেটেড হয়ে যাবে। ওকে, দিয়ে ভেনের মাধ্যমে বেরোবে। এবার বলছি তোমাদের পরপর, তাহলে পেরিটিউবুলার প্লেক্সাস, তারপরে হচ্ছে তোমার ইন্টারলোবিউলার ভেন। যেরকম আর্টারির মাধ্যমে ব্লাড ঢুকেছিল, ওকে, নেফ্রনের মাধ্যমে গ্লোমেরুলাস, নেফ্রনের ঢুকেছিল কোথা দিয়ে, ইন্টারলোবিউলার আর্টারি থেকে, তারপরে অ্যাফারেন্ট আর্টেরিওল হয়ে তারপরে গ্লোমেরুলাসে, মানে গ্লোমেরুলাস মানে নেফ্রনের ভিতরে পার্ট চলে এলো। ওকে, তো নেফ্রনের মধ্যে ঢুকে তারপরে ইফারেন্ট আর্টেরিওলে এলো, তারপরে হচ্ছে পেরিটিউবুলার প্লেক্সাস থেকে, তারপরে এখানে আর আঁকা হয়নি, ভেনটা আঁকা হয়নি, যাতে বুঝতে না অসুবিধা হয়, সেম টু সেম ভাবে আর্টারির মতন তোমরা ভাবো, ভেনও আছে এখানে, লোবিউলার ভেন তৈরি হবে। এইরকম সব এই মাঝখানে ইন্টারলোবিউলার ভেন তৈরি হবে, এই যে দুটো আর্টারি, এই মাঝখানে এইভাবে ভেন তৈরি হবে, এরকম ভেন তৈরি হবে। ঠিক আছে, ব্লু কালারের হবে। তো ভেন তৈরি হবে, তার মধ্যে কি থাকবে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। ওকে, তারপরে কোথায় আসবে, ইন্টারলোবিউলার ভেন থেকে আর্কুয়েড ভেনে, মানে এরকম, এটা আর্টারি, এরকম ভেন তো আসবে, এইখানে মাঝখান দিয়ে এসে এরকম ভেন আসবে। ওকে, তারপর হচ্ছে ইন্টারলোবার ভেন, স্বাভাবিক এরকম আর্টারি যেটা আছে এর পাশ দিয়ে এরকম ইন্টারলোবার ভেন আসবে। ওকে, তারপর হচ্ছে লোবার ভেন। এবার আমরা এখানে চলে আসবো, এটা আর্টারি দেখতে পাচ্ছ, এর পাশে সেম টু সেম সেখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকবে তার সব ভেনের মধ্যে, এরকম এটা লোবার আর্টারি, তার পাশে থাকবে লোবার ভেন। ওকে, তারপর হচ্ছে ইচ সেগমেন্টাল ভেন, এগুলো একটা ইচ সেগমেন্টাল আর্টারি ছিল, এর সাথে সাথে থাকবে ইচ, এই মাঝখানে থাকবে, এই মাঝখানে থাকবে ইচ সেগমেন্টাল ভেন। তারপরে হচ্ছে 5টা থাকবে 5 সেগমেন্টাল ভেন। তারপরে হচ্ছে রেনাল ভেন। ওকে, এরকম রেনাল ভেন, এই যে রেনাল ভেন। তারপরে কোথায় যাবে, আইভিসিতে ইনফিরিয়র ভেনা কাভাতে যাবে ব্লাডটা, দিয়ে ইনফিরিয়র ভেনা কাভা হয়ে কোথায় যাবে, রাইট অ্যাট্রিয়ামে, হার্টের চেম্বারে। এইভাবে প্রসেসটা ব্লাড সার্কুলেশনটা আমাদের কিডনির মধ্যে হচ্ছে। বুঝতে পারলে তোমাদের, আই থিঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে এইভাবে ছক করে কেন পড়ালাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং ছবির সঙ্গে মিলও যদি পড়ানো হয় তাহলে আরও বুঝতে সুবিধা হবে। তো এটাই ছিল ব্লাড সাপ্লাই অফ কিডনির পুরো ডিটেলস। ওকে, এবার আসি কিডনি নার্ভ সাপ্লাই এবং লিম্ফেটিক ড্রেনেজ কিভাবে হয়েছে সেটা জানবো। ওকে, কিডনিতে তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি নার্ভ সাপ্লাই অফ কিডনি। দ্য কিডনি ইজ সাপ্লাইড বাই দ্য রেনাল প্লেক্সাস অ্যান্ড অফশুট অফ দ্য সিলিয়াক প্লেক্সাস। ইট কন্টেন্স সিম্পেথেটিক thoracic 10 to lumbar 1 fibers। ওকে, এটার মানেটা কি, মানে হচ্ছে যে কিডনিতে যে নার্ভ সাপ্লাইটা হয়েছে সেটা বেসিক্যালি রেনাল প্লেক্সাস থেকে হয়েছে আর কি। এই রেনাল প্লেক্সাসের অরিজিনেশনটা কোথায়, কিভাবে ফর্ম হয়েছে রেনাল প্লেক্সাস, সেটা আমরা জানবো। তো ফার্স্টে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভার্টিব্রাল কলামের
T10 থেকে L1 যে T10, 11, 12, L1 এগুলো থেকে যে নার্ভ রুটগুলো বেরিয়েছে বেসিক্যালি এগুলো সিম্প্যাথেটিক নার্ভ দিয়ে সেখান থেকে বেরিয়ে সিলিয়াক প্লেক্সাসে এসছে। সিলিয়াক প্লেক্সাস থেকে বেসিক্যালি অ্যাওর্টিকো রেনাল গ্যাংলিয়নে প্রবেশ করেছে নার্ভ রুটগুলো, ওকে, নার্ভগুলো দিয়ে সেখান থেকে বেরিয়ে রেনাল প্লেক্সাস গঠন করেছে। ওকে, এগুলি বেসিক্যালি সিম্প্যাথেটিক নার্ভ, ওকে, নার্ভাস সিস্টেমের পার্টে পড়ছে। দিয়ে সেটা সাপ্লাই দিচ্ছে কোথায়? কিডনিতে। এবার এই যে সিম্প্যাথেটিক নার্ভগুলো কিডনিতে কী কী জিনিসকে মডিফাই করছে বা রেগুলেট করছে? বেসিক্যালি গ্লোমেরুলার ফিল্ট্রেশনকে রিডিউস করছে, রেনিনের সিক্রেশনকে বাড়াচ্ছে, সোডিয়াম রিটেনশনের প্রসেসে প্রসেসকে রেগুলেট করছে, ওকে, তারপরে ভেসো কনস্ট্রিকশনসে সাহায্য করছে। ওকে, তো এইগুলো হচ্ছে তোমার নার্ভ সাপ্লাই যে হয়েছে কিডনিতে সে এইসব কাজগুলো রেগুলেট করছে। and the afferent nerves of the kidney belong the segment of T10 to T12 T10 থেকে আর T10, 11, 12 এগুলো বেসিক্যালি অ্যাফারেন্ট নার্ভকে অ্যাফারেন্ট নার্ভ অফ দ্য কিডনি মানে অ্যাফারেন্ট সিচুয়েশনকে বেসিক্যালি অ্যাফারেন্ট নার্ভ হিসেবে কিডনিতে সাপ্লাই দিচ্ছে। বুঝতে পারলে তো? সেটা কি করছে না, সেটা বেসিক্যালি কি হচ্ছে মানে অ্যাফারেন্ট মানে সেন্সরি বলতে পারো। সেটা বেসিক্যালি কি হচ্ছে না আমাদের যে ফ্ল্যাঙ্ক রিজিয়নে বেসিক্যালি কিডনি স্টোন হলে সে ফ্ল্যাঙ্ক রিজিয়নের যে পেনটাকে তাদেরকে সেই সিগন্যালটাকে সে ক্যাচ করছে বেসিক্যালি। এরই হচ্ছে তোমার অ্যাফারেন্ট নার্ভের কাজ। ওকে, তারপরে নেক্সট কোনটা আসি? এটা হচ্ছে নার্ভাস সিস্টেম হয়ে গেল। এবার আসি লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য কিডনি। তো সিম্পল, এটা বেশি জটিল নয়। দ্য লিম্ফেটিক্স অফ দ্য কিডনি ড্রেন ইনটু দ্য ল্যাটারাল অ্যাওর্টিক নোডস লোকেটেড অ্যাট দ্য লেভেল অফ অরিজিন অফ দ্য রেনাল আর্টারিজ। বেসিক্যালি এটা তো অ্যাওর্টা, এটার সঙ্গে একটু তুলনা করে ছবির সঙ্গে বুঝতে সুবিধা হবে। এটা অ্যাওর্টা যেখান থেকে রেনাল আর্টারি গেছে। এই অ্যাওর্টার চারদিকে কি থাকে না ল্যাটারাল অ্যাওর্টিক নোডস, মানে লিম্ফ নোড তো ভেন আর্টারি নার্ভের মতন সারা শরীরে ছড়িয়ে আছে। বেসিক্যালি এই রেনাল আর্টারি যেখানে অ্যাওর্টাটা থেকে বেরিয়েছে রেনাল আর্টারি এই পোর্শনে কি থাকে না ল্যাটারাল অ্যাওর্টিক লিম্ফ নোড থাকে। সেখান থেকে কি করেছে না মানে লিম্ফেটিক ড্রেনেজ মানে লিম্ফেটিক পার্টটা কিডনিতে সাপ্লাই দিয়েছে। ওকে, এইগুলো কি করে লিম্ফেটিক সিস্টেমটা যে কিডনিতে সাপ্লাই দিয়েছে এগুলো বেসিক্যালি কি করছে না ম্যাক্রোমলিকিউলসগুলোকে বের করছে কিডনি থেকে। কিডনির ভিতরে তোমার হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যখন বেড়ে যাচ্ছে সেগুলোকে বের করছে আর কি। ওকে, এইসব রেগুলেশনগুলো করে থাকে লিম্ফেটিক ড্রেনেজ এবং ইমিউন সিস্টেমেও সাহায্য করছে। বুঝতে পারলে তো কিডনির। তারপরে এগুলোই হচ্ছে বেসিক্যালি লিম্ফেটিক ড্রেনেজ এর কাজ আর কি। এবার হচ্ছে তাহলে হয়ে গেল নার্ভ সাপ্লাই আর লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য কিডনি। ওকে, এটা কমপ্লিট হলো। এবার আসি আমরা কিডনির ফাংশনসে। দেখতেই পাচ্ছ বেশ কিছু ইম্পর্ট্যান্ট ফাংশন আমি এখানে দিয়েছি কিডনির, যদিও কিডনির ফাংশনস কিডনির অ্যানাটমির পার্ট নয় আর কি। তো যখন আমরা কিডনির ফিজিওলজি পড়ব তখন এই যে তোমার ফাংশনসগুলো আছে কিডনির, আরও অনেক ফাংশনস আছে, সেগুলো প্রতিটা ফাংশনসকে ধরে ধরে আমরা এলিভিরেট করব। সেটা কোথায়? কিডনির যখন আমরা ফিজিওলজি পড়াবো। এখানে বলে রাখছি অ্যানাটমিতে যাতে তোমাদের যখন ফিজিওলজি পড়াবো তখন বুঝতে সুবিধা হয় আর কি। ওকে, তো ফাংশনসের মধ্যে আমরা ইম্পর্টেন্ট কিছু ফাংশনস দেখে নিই কী কী আছে। ফার্স্ট যেটা আছে ওয়েস্ট অ্যান্ড ফ্লুইড রিমুভাল। মানে কি না কিডনি কি করে না আমাদের ব্লাডে থাকা যে ওয়েস্টগুলো শরীরের মধ্যে থাকা ওয়েস্টগুলো কি করছে না যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, ওকে, আরও অনেক ওয়েস্টগুলো কি করে না তারা ইউরিনের মাধ্যমে কিডনি বের করে দেয়। তাহলে এই যে ওয়েস্ট অ্যান্ড ফ্লুইড রিমুভাল আবার এক্সেস ফ্লুইডও রিমুভ করে দেয়, ঠিক আছে, ব্লাড থেকে। এই যে এটা বললাম এর মধ্যে তাহলে আরেকটাও ফাংশনস তৈরি হয়ে গেল, তো ইউরিন ফরমেশনও করে কিডনি। ওকে, তারপরে 2 নম্বর কি দেখছি ইলেকট্রোলাইট, ওয়াটার অ্যান্ড মিনারেল ব্যালেন্স। ব্লাডের মধ্যে শরীরের মধ্যে ইলেকট্রোলাইট সোডিয়াম, পটাশিয়াম এইসব ইলেকট্রোলাইটসগুলোকে মেনটেন করে, ব্যালেন্স করে। ওয়াটারকে ব্যালেন্স করে, এক্সেস ওয়াটার বের করে দিবে ইউরিনের মাধ্যমে। তারপরে মিনারেলকে ব্যালেন্স করে। ওকে, তারপরে হচ্ছে 3 নম্বর অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিড বেস ব্যালেন্স মানে কি না কিডনি ব্লাডের মধ্যে থাকা শরীরের মধ্যে থাকে এক্সট্রা অ্যাসিড বা এক্সট্রা বেসকে কি করবে না এক্সক্রিয়েট করে দিবে যাতে ব্লাডের পিএইচটা মেনটেন থাকে আর কি, ব্যালেন্সে থাকে। তারপর হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেশন। ব্লাড প্রেশার রেগুলেশন কি না কিডনি এক ধরনের হরমোন বলতে পারো, এনজাইম বলতে পারো, দুটোই আর কি। রেনিন বলে হরমোন বা এনজাইম যেটাই বলতে পারো, সে কি করে না সিক্রেট করে। সে কি করে না ওই রেনিন কি করে না আমাদের ব্লাড প্রেশারকে মনিটরিং করে, রেগুলেশনে সাহায্য করে। যখন আমি রাস পড়াবো রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, তখন সেখানে রেনিনকে আমরা ভালোভাবে পড়বো আর কি, কীভাবে সে ব্লাড প্রেশারকে রেগুলেশন করছে। তারপর 5 নম্বর ফাংশন কি আছে রেড ব্লাড সেল প্রোডাকশন।
কিডনি ডাইরেক্ট রেড ব্লাড সেল মানে আরবিসি প্রোডাকশন করে না, ইনডাইরেক্টলি করে। কীভাবে? এক ধরনের হরমোন এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে আর কি তোমার কিডনি। সেই এরিথ্রোপয়েটিন কি করে না, আমাদের যে বোন ম্যারোকে স্টিমুলেট করে যাতে আরবিসি বেশি পরিমাণে তৈরি করে। বুঝতে পারলে তো? তারপরে 6 নম্বর আমরা দেখতে পাচ্ছি ভিটামিন ডি অ্যাক্টিভেশন। না, ভিটামিন ডি অ্যাক্টিভেশন মানে কিডনি কী করছে না, ভিটামিন ডিকে তার অরিজিনাল ফর্ম থেকে ভিটামিন ডিতে ফরম্যাট করছে, মানে ট্রান্সফার করছে। দিয়ে কি করছে না, আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করছে, বোনকে হেলদি রাখতে সাহায্য করছে। ওকে, তারপর হচ্ছে রেগুলেশন দ্য ব্লাড গ্লুকোজ লেভেল, ব্লাডে গ্লুকোজ লেভেলকেও মডিফাই মানে রেগুলেট করছে আর কি কিডনি। তো এইগুলো বেসিক্যালি কিছু এগুলো মানে যেগুলো ইম্পর্টেন্ট ফাংশন অফ কিডনি সেগুলো আমি বললাম। আরও অনেক ফাংশনস আছে যেগুলো আমি যখন কিডনি ফিজিওলজি পড়াবো তখন বলবো আর কি। তো এটা হচ্ছে এই ভিডিও এতক্ষণ মানে পর্যন্ত যে পড়ালাম, এটা হচ্ছে কিডনি তাহলে পার্ট 2 ভিডিও কমপ্লিট হলো আর কি, মানে টোটাল কিডনির অ্যানাটমিটা কমপ্লিট হলো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।